গাইস গুড ইভিনিং। আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, সারা রাত জাগা, ঘুম হয়নি, চারিদিকে মাইক বাজছে। তো দেখো তোমাদের বাইরেটা আমি দেখাচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং, আর এটা হলো সন্ধ্যাবেলার ভিউ। সন্ধ্যা 6টা থেকে চালু হয়ে যায়, রাত 10টা অবধি গান বাজনা সব চলে। গান বলতে ডিজে বক্স আছে, এখানে বড় বড় বক্স আছে। প্রতিটা ক্যাম্পে এখানে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা অবধি গান বাজানো হয়। তো যে যার মতন আনন্দ করতেই পারো। আর দারুণ সুন্দর করে ক্যাম্পটা সাজানো। আমাদের আশেপাশে যত ক্যাম্প ছিল, ওই যে দেখতে পাচ্ছ পাশেও সব ক্যাম্প, সব থেকে সুন্দর করে সাজানো ছিল আমাদের ক্যাম্পটা। আর এই ক্যাম্পের নাম ছিল শ্রীজা সানা ইন। তোমরাও চাইলে যে এখানে ঘুরে আসতে পারো। এখানে প্রতিটা মানুষের ব্যবহার খুবই সুন্দর। আর আমরা সন্ধ্যাবেলায় টিফিন করছিলাম, চা, পকোড়া আর মুড়ি দিয়ে দিয়েছিল। আর আমি এখানে সন্ধ্যাবেলায় কটা রিলসও শ্যুট করে নিয়েছি। আর এখানে সমুদ্রের ওপরে পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো সমুদ্রের ঢেউ পুরো এর নিচে আসে সন্ধ্যাবেলায়। আর ভীষণই সুন্দর লাগে, সুন্দর হাওয়া, সুন্দর এনজয় করতে পারবে। তোমরা অবশ্যই যেও মৌসুমী আইল্যান্ডে যারা যারা যাওনি। আর অবশ্যই ক্যাম্পটা একবার ভিজিট করো, সবাই দারুণ ব্যবহার এদের সবার। আর এখানে তোমরা প্যাকেজের মধ্যে 4 টাইমের খাওয়া দাওয়া পেয়ে যাচ্ছ। আর এটা দেখতে পাচ্ছ রাত্রে বারবিকিউ তৈরি হবে, এর জন্য এখানে আগুনটা ধরানো হয়েছে। তারপর এই যে আমার ছেলেই দেখবে, এই যে এখন চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে আর পকোড়া খাচ্ছে ও আর আমাদের সঙ্গে যারা গেছিল, তো তাদের ক্যাম্প আমাদের ক্যাম্প পাশাপাশি ছিল। তো তারও একটা ছেলে, আমারও একটা ছেলে, তো ওরা দুজন খুব এনজয় করেছে, আমরা আমাদের মতো এনজয় করেছি, ভীষণ আনন্দ হয়েছে। আর চারিদিকে এত সুন্দর লাইটিং, সন্ধ্যাবেলাটা একদম পুরো জমে ওঠে, মানে কি বলবো। দিনে তোমাদের অতটা মজা হবে না, এবার দিনের বেলায় সাইডে ভিউ আছে, সেগুলো যে তুমি ঘুরে আসতে পারো। আর আমি দিনের বেলায় গেছিলাম, যে ঘুরে এসেছি। তো এখন এই দেখতেই পাচ্ছ অনেকে দিনের বেলায় সমুদ্রে স্নান করে, বাট আমি করিনি, কারণ এতটাই মানে কাদা টাইপের ওখানে, মানে পিছল খাচ্ছিলাম আমি, এর জন্য স্নান করিনি, একটুখানি পা ভিজিয়ে চলে এসেছি। আর এই যে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ। আর এখানে সব সন্ধ্যাবেলা খাবার টাবার দেওয়া হচ্ছে সবাইকে, চা, তারপর আর এই যে দেখতে পাচ্ছ আমাদের চিকেন চলে এসেছে, চিকেন বারবিকিউ, উপরে স্যালাড দিয়ে দিয়েছে, শসা, পেঁয়াজ, আর দারুণ টেস্টি ছিল চিকেন বারবিকিউ। অবশ্যই তোমরা ট্রাই করো একবার। যে গাইস এখন রাত 12টা বাজে আর আমরা টেন্টে ঢুকে পড়েছি, এখন ঘুমাবো, ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আবার চলো দেখা হচ্ছে কালকে, টাটা, গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে আমাদের সেকেন্ড ডে, আর এখন ঘুম থেকে উঠলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই চা খেতে বসে পড়েছি, চা চলে এসেছে, সবাই ফ্রেশ হয়ে আগে চা খেয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আর আমি ক্যামেরা করছি, আমি বসে আছি, আমাদের একটা দাদা বসে আছে। আর মর্নিংয়ের ভিউটা দেখো কত সুন্দর। আর এই যে আমি চা খাচ্ছি, আর বলছিলাম যে বকখালিতে ঘুরতে যাওয়ার কথা, বাট চা হয়নি আমাদের। তো দেখো ফুল ভিডিওটা তোমরা। চায়ের পরে ব্রেকফাস্টে ওরা দিয়ে দিয়েছে লুচি, ডিম আর আলুর তরকারি ছিল, ঘুগনি ছিল। কোনো দিন আলুর তরকারি দেয়, কোনো দিন ঘুগনি দেয়। তো তোমাদের দাদাভাই আমাকে না বলে আগে আগে বসে পড়েছে, আমি একটু লেট হয়ে গেছি আস্তে আস্তে। তো ওরা দেখি অনেকটা ওদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো আমি আসলে রিলস বানাচ্ছিলাম, যার জন্য আমার লেট হয়ে গেছে। তারপরে এই যে চলে আসলাম দুপুরে ঘুরতে যাবো বলে মেকআপ করার জন্য বসে পড়লাম, রেডি হয়ে এবার সোজা যাবো দেখো কোথায়। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমার ছেলেও স্নান হয়ে গেছে আর এখন রেডি হব, তারপরে লাঞ্চ করে একটু ম্যানগ্রোভে যাব, সেখানে কতগুলো রিলস বানাবো। তো এই যে সব রেডি হচ্ছি, বসে আছি, রেডি হচ্ছি বসে বসে। আর কালকে তো আমরা টেন্টে ছিলাম, আর আজকে রুম পেয়ে গেছি, কারণ আজকে আমরা দিয়ে মাত্র 10 জন আছি ক্যাম্পে, বাকি যারা ছিল সবাই চলে গেছে। তো এর জন্য রুম ফাঁকা হয়ে গেছে। তো এই রুমটা আমাদের দিয়েছে, মোটামুটি ভালো, কিন্তু টেন্টের থেকে অনেক ভালো, কারণ টেন্টে এতটাই গরম লাগছিল, আমি থাকতেই পারছিলাম না, না উঠে দাঁড়াতে পারছি, মানে প্রচুর প্রবলেম টেন্টের মধ্যে। আর সারা রাত ঘুমও হয়নি টেন্টের মধ্যে। তো ওর জন্য স্নানের জন্য বসেছিলাম, কারণ কমন বাথরুম আছে, তোমরা জানো যারা টেন্ট ইউজ করে তাদের জন্য পার্সোনাল কোনো বাথরুম নেই, তো তার জন্য কমন বাথরুম। তো এর জন্য আমি স্নানও করিনি, বসেছিলাম, রুম পেয়েছি, তারপর স্নান করে এই এখন রেডি হচ্ছি। তো চলো আবার লাঞ্চ ফাঞ্চ খেয়ে আবার তোমাদের সাথে ম্যানগ্রোভ যেয়ে দেখা হবে। তো ভিডিওটা দেখতে থাকো। ম্যানগ্রোভ
যাওয়ার আগে রুমটা রিভিউ করে দেবো। আর মাত্র 4 জন, মাত্র আমরা এসেছি 6 জন, আর বাকিরা ক্যাম্পে আছে 4 জন, মানে আরো আমাদের মতন 4 জন আছে, 6 জন আর 4 জন 10 জন, টোটাল 10 জন আছি আজকে। আর কালকে প্রচুর লোক ছিল, কোনো টেন্ট ফাঁকা ছিল না, কোনো রুম ফাঁকা ছিল না, আজকে সব টেন্টই ফাঁকা রয়েছে। আর আমি তোমাদের একটা কথা বলতে চাই যে যারা টেন্টে থেকেছো তারা তো জানোই টেন্টে কতটা প্রবলেম হয়, আর যারা থাকোনি তাদের আমি বলবো কোনো দরকার নেই টেন্টে থাকার, কারণ টেন্টের জন্য যদি তোমাদের দেখো যে না রুম পাচ্ছ না, টেন্টই বুক করতে হচ্ছে, আমি বলবো 2 দিন লেট করে আসো, তাও রুম নাও, কিন্তু টেন্ট নিও না। টেন্ট নিলে ভীষণই প্রবলেম, ভীষণ কষ্ট হবে থাকতে। আর আমাদের ওদিকটা তো এত ঠান্ডা, মানে ভাবছিলাম এত শীত, এখানে এসে দেখছি একটুও ঠান্ডা নেই, ভীষণ গরম। আর টেন্টের মধ্যে টেন্টে এত গরম হয়, বিভৎস মাপের গরম, মানে আমার সারা শরীর পায়ের তালু টালু সব জ্বালা পোড়া করছিল টেন্টে থেকে। তো চলো আবার তোমাদের সাথে লাঞ্চের সময় দেখা হচ্ছে। না তো মুরগি তো উঠছে না। বন্ধুরা দেখো আমরা যাচ্ছি ম্যানগ্রোভে ঘুরতে, আর এই যে সামনেই আমরা এই রাস্তা দিয়ে যাব। তো এখানে দেখছি 3টে কুকুর, প্রথমে একটা ছিল, এখন আবার আরো 2টো আসলো, বিস্কিট দিচ্ছে, খেতে দিচ্ছে দেখে আরো 2টো চলে আসলো। এই যে তোমাদের দাদাভাই খেতে দিচ্ছে, কালকেও খাইয়েছি এদের বিস্কিট কিনে। ওই ক্যাম্পের ভেতরেই আছে এই কুকুরগুলো, আবার আমাদের সাথে ঘুরতে যাচ্ছে। আর এদিকে আমরা আছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। এই যে আমরা, কেমন লাগছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। এই চুড়িদারটা এই কিছুদিন আগে, আসার 2-4 দিন আগেই নিয়েছি, তো আজকেই পরলাম। কি হয়েছে একটু পরে অন্ধকার হয়ে যাবে এখন। আর এই সাইডেও দেখো পুকুর, এই সাইডেও পুকুর, চারিদিকে জল আর জল, আবার ওদিকে ওই যে গাছ, দেখো কত সুন্দর পরিবেশটা। সত্যি হাঁটতে পারছি না, প্রবলেম হচ্ছে। তো গাইস আমার ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, আমার এটাকে 2টো পার্ট করে দিতে হবে। তো ফার্স্ট পার্টটা যারা যারা দেখোনি যে দেখে আসো, আর এটা আমার সেকেন্ড পার্টের ভিডিও। তো চলো সাথে থাকো, ফুল ভিডিও ওয়াচ করো। ক্যাকটাস মনে হয়, ক্যাকটাস, ক্যাকটাসই হবে, আমি জানি না কি গাছ, যারা জানো কমেন্ট করো। রাম আমার ওড়নাটা, রাস্তা দেখে ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ না কোনো ভয় নেই, এখানে সবাই মানুষ বাস করে, দেখতে এত সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে। হ্যাঁ একদম সরু, চারি সাইডে দেখো পুকুর, একদিকে এদিকে, সেই তখন থেকে দেখে যাচ্ছি, আর মাঝখান দিয়ে সরু গলি, এই যে চারি সাইড দিয়ে যে বাড়ি, মাঠ হাউস। বাবা অনেকটাই তো দূর, উৎপাত করে, আমার থেকে বেশি উৎপাত। তোমারটা তো ঠান্ডা আছে, ওর গেম দিয়ে দিলে চুপ, ফোন দিয়ে দিলে চুপ। আমারটা দেখো তো কি দুষ্টু, শুধু ধুলো কাদা মাখে, ওর জন্য তো ওটা। দেখো কি সুন্দর মাটির বাড়ি, এই গ্রাম ছাড়া এখনকার দিনে খুব কমই দেখা যায় মাটির বাড়ি। আমরাও গ্রাম থেকে, কিন্তু আমাদের গ্রামে এখন আর মাটির বাড়ি নেই। আমার ছিল মাটির বাড়ি, আমার ছিল। তোমার ছিল? হ্যাঁ মাটির ঘর ছিল। পুরো গ্রামের ভিতর দিয়ে ম্যানগ্রোভ, সমুদ্র আছে, তারপরে অনেক ধরনের ওই গাছপালা আছে মনে হয়, এখন গেলে দেখা যাবে, গেলে বোঝা যাবে। এগুলো কি গাছ দাদা? এগুলো বাবলা গাছ। এগুলো বাবলা গাছ? এই বাবলা গাছে না ভূত থাকে? বাবলা গাছে ভূত থাকে। দেখো কাঁটা আছে, চলে এসেছি মনে হয়, ওই যে সমুদ্র মনে হয় দেখা যাচ্ছে। গাছের গায়ে আবার কাঁটা আছে, বড় বড় কাঁটা। সমুদ্র তো অনেক দূরে মনে হচ্ছে। দারুন দারুন, তো সুন্দর। কিসের? দেখো কত সুন্দর গাইস।
এগুলো পুরো বালি, সাদা বালি। জুতোর যা অবস্থা হচ্ছে। আর হ্যাঁ আসবে না, এখন ভিডিও আসবে না। আরে বাবা ইয়েটা ধরো না, ফোনটা ধরো, আমাকে নাও এবার একটু। তো আমাকে নেবা না? কি হবে? এই যে দুধু মাটি, শুধু মাটি আর মাটি, আর বালি বালি, বালি বালি, সাদা বালি। আর ওই যে দেখতে পাচ্ছি সমুদ্র অনেকটা দূরে। আর এই যে সব এগুলোকে কি বলে? ম্যানগ্রোভ, ওই গাছগুলো ম্যানগ্রোভ জঙ্গল। ওই গাছটায় ছবি তুলে না। আমরা এখানে রিলস বানিয়ে নেব, রিলস শুট করব। লাইট তো আর বেশিক্ষণ থাকবে না, সূর্য ডুবে যাবে। তো চলো গাইস, তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছে। এখন আপাতত কটা রিলস বানিয়ে নিই। কি অবস্থা! ভাগ্যে সেই চটিটা এনেছিলাম, না তো শু পরে তো হাঁটাই যেত না এর ভেতর দিয়ে, শুধু বালি। অতটা দূর যাওয়া যাবে? সেই সমুদ্র কোথায়? অনেকটা দূরে সমুদ্র। আমার রিলস বানানো কমপ্লিট। আর দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ওদেরও হয়ে গেছে, বানানো আসছে। এখন সোজা রুমে যাব। তারপর এখন আবার সন্ধ্যাবেলায় চা দেবে, আর মুড়ি দেবে, পকোড়া দেবে। তারপর আবার রাতের ডিনার আছে, মজ মস্তি, নাচ গান, ডিজে চলবে, এগুলো তো আছেই। তখন পুরো রাত অবধি ব্লগটা চলবে। তো লাস্ট অবধি ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ওই যে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভগুলো, এইসব জায়গাতেই রিলসগুলো বানালাম, খুব সুন্দর এসেছে। ওই যে সবাই ফটোশুট করছে, চলে গেছে, অনেক লোক ছিল, অনেক লোক, সবাই ভিডিও বানাচ্ছিল, ড্রোন চালাচ্ছিল এখান দিয়ে। তো যাই হোক, আবার চলো দেখা হচ্ছে পরে, টাটা। গুড ইভিনিং ফ্রেন্ড, সন্ধ্যা হয়ে গেছে। আর ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ, আর চারিদিকে পুরো আলোকিত হয়ে গেছে, পুরো চারি সাইড দিয়ে ওই যে সব ক্যাম্প। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশ আর সমুদ্র একদম মিশে গেছে, দারুণ অনুভূতি, খুব সুন্দর লাগছে। এরপর এখন এখানে বসে চা খাবো। আর আজ আমাদের সেকেন্ড ডে আর সেকেন্ড নাইট আজকে। তো এই যে ইভিনিংয়ে বসে পড়েছি, ম্যানগ্রোভ থেকে ঘুরে এসে চা আর কাঁকড়া অর্ডার করা হয়েছিল। কাঁকড়া কষাটা দারুণ হয়েছিল খেতে। আমি তো একাই সব থেকে বেশি খেয়ে নিয়েছি, ওরা তো ভাগে পাইনি, কারণ কাঁকড়া আমার ভীষণ ফেভারিট আর ভীষণ পছন্দের জিনিস। তো তারপরে দেখতে পাচ্ছ একটুখানি তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম। সন্ধ্যাবেলা চারিদিকে বক্স সেট হবে, ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই যে বক্স, এখনও কেউ আসেনি। তো সন্ধ্যাবেলা পুরো ফাঁকা, কারণ যারা ছিল আগের দিন সবাই একদিনের জন্যই আসে, বাট আমরা দুদিন ছিলাম। তো আমাদের মিলে হয়তো 14-15 জন সেকেন্ড ডেতে আমরা ছিলাম, বাকিরা সবাই চলে গেছিলো। আর এই যে সন্ধ্যাবেলার ভিউটা কত সুন্দর লাগছে দেখো। আমি আশেপাশে যতগুলো ক্যাম্প দেখেছি, এই যে স্টারগুলো দেখতে পাচ্ছি, স্টার যে লাইটগুলো করেছে, এগুলো শুধু আমাদের ক্যাম্পে। আর ভীষণ সুন্দর লাগছে, এখানের ডেকোরেশনটা বেশি সুন্দর। আর এই যে ভীষণই ঠান্ডা ছিল, আর সমুদ্রের পাশে বসেছিলাম, আর হাওয়া আসছিল, যার জন্য টুপি মাথায় দিয়ে নিয়েছি। রুমে চলে এসেছি। তো ফুল ভিডিও দেখতে থাকো তোমরা, লাইক কমেন্ট, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও। টাটা, সবাই ভালো থেকো।